আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করতেছি খুবই ভালো আছেন। আমি আজকে অতটা ভালো নাই। তার কারণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার দরকার ছিল। পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটা আরকি, এইটা নেওয়ার জন্য মানে ওটা নিছি, বাট ওটা ফরওয়ার্ডিং করে দিয়ে দিয়েছিলাম। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে চাচ্ছিলাম, গেছিও। তো গাবতলীর পরে এর থেকে দেখতেছি যে খুবই খারাপ অবস্থা। গাবতলী থেকে একটা ট্রিপ নিয়েছিলাম, ভাবলাম যে যেহেতু যাব ঢাকার ভিতরে ঢুকছি, তাহলে একটা ট্রিপ নিয়ে নেই। পরে উবার থেকে একটা ট্রিপ পেলাম, ওইটা যাবে হচ্ছে বছিলাতে। বছিলাতে নামাই দিলাম, নামাই দিয়ে ফার্মগেট হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি। আর দেখি যে রাস্তাঘাট খুবই ফাঁকা, এই যে এরকম ফাঁকা যেরকম দেখতেছেন এরকম। এখন আমি ভাবতেছি কাহিনী কি, আজকে এত ফাঁকা কেন? পরে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গাড়ি পার্ক করছি, বাইকটা পার্ক করে পুলিশ ক্লিয়ারেন্স বের করছি, বের করে ভিতরে ঢুকবো, তখন বলতেছি ভাই এত ফাঁকা কেন? পুলিশে আর কি। তো বলতেছে জানেন না আজকে ক্রিসমাস ডে, 25 তারিখ, আজকে তো অফ ডে। আমি বলি হয়েছে কাজ, আজকে তাহলে আমার পুরা ইয়াটাই মাটি, খরচটাই বেশি যাচ্ছে। যাই হোক, পরে কি আর করার, পরে ওখান থেকে বেরোলাম। ভাবলাম তাহলে যেহেতু আজকে ঢাকায় ঢুকেই গেছি, তাহলে কিছু ট্রিপ মারি, দেখি কেমন টাকা আসে, অন্তত লসটা তো উঠে আসবে। এই জন্য ঢোকা। উবারে আরেকটা ট্রিপ নিলাম, সেকেন্ড ট্রিপ আর কি। ওইটা নিলাম হচ্ছে নিউ ইস্কাটন রোড থেকে। উনি বাটা সিগনালে আসছে, এলিফ্যান্ট রোডে, ওইখানে নামাই দিলাম। ওখানে প্রায় 70-72 টাকার মতো আসছে। আর গাবতলী থেকে যে ট্রিপটা নিয়েছিলাম বছিলার উদ্দেশ্যে ফার্স্টে, ওইটাতে 120 টাকা আসছে। আর নিউ মার্কেটের সামনে বসে থাকলাম, একটা উবার ট্রিপ পাইছি, ওইটা আবারও ইস্কাটন রোডেই যাবে। তো তখন আবার বসে থাকলাম, কিন্তু রাইডার আর শো করলো না। পিলিয়ন যে আসবে তিনি আর আসলো না, ওইটা ক্যান্সেল হলো। সাথে সাথে এক আঙ্কেল আসছেন, উনি বলতেছেন যে আমি কি উবারে ট্রিপ দেই কিনা। আমি বললাম যে হ্যাঁ দেই। পরে বললেন যে তাহলে চলেন, কল্যাণপুরে কত টাকা ভাড়া আসবে। আমি বললাম যে 120 টাকা দিয়ে হবে। তো উনি রাজি হয়ে গেছে সাথে সাথেই, ওনাকে নিয়ে নিছি। এখন এখন উনি আমার সাথেই কল্যাণপুরে নামাই দিব, এরপরে আবার উবারে অনলাইনে যাব। ইন ড্রাইভের বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। অনেকেই জানতে চাচ্ছিলেন যে ইন ড্রাইভে কেমন হয়, ইন ড্রাইভে কেমন হয়। অনেকে আমাকে বলছেও যে ইভেন সোহান, আমার ছোটো ভাই সোহান, কাউসার আহমেদ সোহান, ও আমাকে অনেক কিছু বলছে যে ভাই ইন ড্রাইভটা এরকম, উবারটা এরকম। আসলেই ওর কথা ঠিকই আছে, উবারটা আসলে অনেক প্রফিটেবল এবং কম দূরত্বে দেখা গেছে যে ভালোই একটা অ্যামাউন্ট চলে আসে, যার জন্য উবারটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে। তারপরেও ইন ড্রাইভের ব্যাপারটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। চলেন আস্তে আস্তে দেখি আজকে সারাদিন কী হয়। অলরেডি 12টা বাজে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা আমি নিজেই ইউজ করতাম। আচ্ছা সেটাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সবাই হেলমেটটার খুব প্রশংসা করে, আর অনেকে বলছিলেন যে ভাই আপনি এটা সাইডে কেন ঝুলায় রাখেন, সাইডে ঝুলায় রাখলে তো সমস্যা। আসলে এইটা অনেক বড় হেলমেট, তো এটার পেছনে যদি আমি ওই ইয়া করি, নেট দিয়ে যদি বাঁধি, এটা অনেক উঁচু হয়ে যায়, আবার এটা খোলাখুলি একটা ঝামেলা। আর এইখানে হলে হয় কি, আমি জাস্ট খালি আমার যে স্ট্র্যাপ আছে, স্ট্র্যাপ ধরে টান দিলেই হেলমেটটা খুলে আসে, তখন দিতেও সুবিধা হয়, আবার এখানে রাখতেও সুবিধা হয়। জিক্সারের এই সুবিধাটা ভালো লাগে আমার কাছে, এই হচ্ছে বিষয়। আর ইন ড্রাইভের চলেন, ইন ড্রাইভের কিছু গতিবিধি আপনাদেরকে বোঝাই জিনিসটা। এই দেখেন আমি ইন ড্রাইভে ঢুকলাম। এবার দেখেন মিরপুর বেনারসি পল্লী 120 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, বাঁশবাড়ি রোড, মোহাম্মদপুর থেকে উঠবে উনি, বেনারসি পল্লীতে যাবে। ও, রিকোয়েস্ট অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে। দেখানোর আগে এই যে আরেকটা দেখেন 100 টাকায় আসছে। উনি দেখেন এ হচ্ছে যে উঠবে, আর বি হচ্ছে যেখানে সে যাবে। বিতে হচ্ছে 7 কিলোমিটার, মানে 7 কিলোমিটার রাইড দিতে হবে, 22 মিনিট সময় লাগবে, 100 টাকা আসতেছে মাত্র। আর উনি কোথায় আছে দেখেন, উনাকে নিতে হইলে আমার প্রায় 1.5 কিলোমিটার যাইতে হবে, যেটা আমার 7 মিনিট সময় লাগবে। তো এই জিনিসটা হয় কি, অনেক সময় 10 কিলোমিটারও দেখায়। আপনি কিন্তু হুট করে ভুল করে যদি আপনি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা। কারণ 10 কিলোমিটার যদি আপনার এর দূরত্ব হয়, মানে এর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে যাবে, আর বি হচ্ছে যেই পয়েন্টে যাবে। তো একে আনতে যদি আপনার 10 কিলো যাওয়া লাগে, 10 কিলো কিন্তু যাওয়ার পর আপনার আবার 10 কিলো ফেরত আসতে হবে বিতে যাওয়ার জন্য, তাহলে কি 20 কিলো কিন্তু আপনার এখানেই চলে গেল।
তো সেটার ট্রিপের দাম যদি হয় মনে করেন 180 টাকা, আপনার তো 20 কিলো ওইখানেই খেয়ে ফেলাইছে। আর আপনি এই পাশে যে আরও 7 কিলো যাবেন, এটা আপনি কীভাবে যাবেন? আপনি যাবেন ঠিক আছে, বাট আপনার তো লস হবে, টোটালি লস, আপনার উল্টা পকেট থেকে টাকা যাবে। সো এই কাজটা করা যাবে না, ঠিক আছে? আপনি দেখতে হবে যে আমি যেমন 1.6 কিলোমিটার দেখলাম, এটা হয়তো বা আগারগাঁওয়ের এখানে ছিল, যেমন এই যে এখানে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ তেজগাঁতে যাবে, সে মিরপুরে আছে। হ্যাঁ ঠিক আছে, এই দেখেন এই যেমন এই যে 6.5 কিলোমিটার দেখেন, উনি আছে কোথায়? উনি 6.5 কিলো না, 9.5 কিলো দূরে আছে। এখন তারা আনতে গেলে আমার 18 কিলো খরচ হবে। এই যে আমি আছি এইখানে, এই যে আমার গাড়ি, হ্যাঁ, আমি এইখান থেকে আমার এইখানে যাইতে হবে 9.5 কিলো, মানে 9.5 কিলো যাইতে হবে মিরপুর 10-এর পরে। ওনাকে ওইখান থেকে পিক আপ করতে হবে, পিক আপ করে তারপর আবার ওই রাস্তা দিয়ে আমার আরও 6.3 কিলোমিটার যাইতে হবে। তাহলে আমার কত হলো? 9-6 15 কিলোমিটার। 15 কিলোমিটারে আমাকে 100 টাকা দেখাচ্ছে। আর মেইনলি যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন পার কিলোতে যেন 20 টাকা করে আসে, সেরকম একটা ট্রিপ নেওয়ার জন্য। হ্যাঁ, যদি 20 কিলো নাও পারেন, মানে 20 টাকা নাও পারেন, 15 টাকা অন্তত পক্ষে নেওয়া উচিত, ঠিক আছে? তাহলে আপনার পোষাবে না, আপনি পোষাইতে পারবেন না। কারণ এই যে আমি এখন যদি 15 কিলো যাই আমি 100 টাকায়, তাহলে আপনার কত করে পড়তেছে? আমার কিন্তু অনেক কম টাকা পড়তেছে, 10 টাকাও পড়ে না আমার, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার কিন্তু লস হবে। আর এগুলো আপনি কখন নেবেন? যখন দেখবেন যে মানে ইন ড্রাইভের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনি দেখবেন যে এখানে 3.3 কিলোমিটার লেখা আসছে, যেমন এখানে আপনি দেখবেন মিটার লেখা আসবে, 1000 মিটারে 1 কিলোমিটার, ঠিক আছে? আপনি যদি দেখেন যে 762 মিটার বা 200 মিটার, 100 মিটার, মানে খুব কাছাকাছি আছে রাইডার, ঠিক আছে, মানে পিলিয়ন যে যাবে, তখন আপনি সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। তাহলে হবে কি, আপনার বেশি দূরত্ব ঘোরা লাগলো না, তাকে পিক আপ করেই আপনি আবার ড্রপ লোকেশনে গিয়ে রেখে আসতে পারবেন। এটা আপনার জন্য কিন্তু ভালো হবে, আপনার খরচটা কমে যাবে, ঠিক আছে? আর ইন ড্রাইভের যে বিষয়টা, ইন ড্রাইভে আপনি তখনই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন যখন আপনি উবারে পাচ্ছেন না বা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, তখন আপনি ইন ড্রাইভে রিকোয়েস্ট নিতে পারেন। কারণ ইন ড্রাইভের কিন্তু লাভটা খুব কম হয়, সীমিত, একদমই সীমিত লাভ। যে একেবারে বসে আছেন, পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি ইন ড্রাইভটা নেবেন। আদারওয়াইজ আপনি সবসময় চেষ্টা করবেন উবারে নেওয়ার জন্য। আর উবারের যে বিষয়টা, এই দেখেন এই যে ইয়াটা, এই বিদ্যুৎ চমকানোর যে বিষয়টা, এই যে লাইটনিং দেওয়া আছে, এইগুলো কি জানেন? এইগুলো হচ্ছে এই জায়গাগুলোতে অনেক বেশি উবার ইউজার আছে, তারা হয়তোবা মানে মেবি তারা রিকোয়েস্ট দিতে পারে। তো এই যে জায়গাগুলো আপনি খেয়াল করবেন। তো এই হচ্ছে বিষয়। এই যে এখন দেখেন আমার কাছে একটা আসছে, উনি এখনও 1.4 কিলোমিটার দূরে আছে, 5 মিনিটের দূরত্বে। সে 100 টাকা দিবে, সে যাবে হচ্ছে মিরপুর 13-তে। এই ট্রিপটা নেওয়া যায় যেহেতু আমি বসে আছি এই মুহূর্তে, ঠিক আছে? 24 মিনিট লাগবে, 24-25, 24 আর 5 29 মিনিট খরচ করে আমার 100 টাকা আর্ন হবে। মিরপুর 10-এর রাউন্ড অ্যাবাউটে যাবে মেবি, না মিরপুর 10 থেকে আরও দূরে যাবে, মিরপুর 13-তে। সো অনেকখানি রাস্তা, অলরেডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে একজন। যাই হোক, তার হয়তো বা পোষাইছে, সে হয়তো বা কাছাকাছি ছিল, ওই জন্য রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। তো এই জিনিসটাই হচ্ছে এরকমভাবেই চলে। তবে চেষ্টা করবেন যারা নতুন আসবেন অবশ্যই অ্যাপে নেওয়ার জন্য। হ্যাঁ, যদি আপনি হুটহাট মনে করেন যে আমি যেমন একটু আগে একজনকে নিয়ে নিলাম, এটা অনেক সময় একটু রিস্কি হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অ্যাপে নেওয়ার জন্য। যদি দেখেন যে ভালো একটা ট্রিপ পেয়ে গেছেন, আর আপনার যদি মনে হয় যে যেইখানে উনি যাবে ওই জায়গাটা মোটামুটি জনবহুল এলাকা, আপনার কোনো সমস্যা হবে বলে মনে হয় না, সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসটা নিতে পারেন, ওই ট্রিপটা নিতে পারেন, ভালো হবে, খারাপ না। হ্যাঁ, আর এই হচ্ছে টোটাল বিষয়টা। ইন ড্রাইভের বিষয়টা আপনাদেরকে শেয়ার করলাম, বুঝতে পারলেন। হ্যাঁ, আর উবারের যে বিষয়টা, উবারের কিন্তু আবার আপনার ইয়া করতে হবে, গো পাস কেনা লাগে। হ্যাঁ, যেমন এই দেখেন গো পাস কিন্তু 70 টাকা করে পার ডে। আর যদি আপনি 3 দিনের জন্য নেন, সেটা আলাদা হিসাব, ডেইলি এই যে 24 ঘন্টা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে 70 টাকা করে। এটাও আপনি ইউজ করতে পারেন। উবারে খরচটা একটু বেশি, প্রতিদিনের খরচটা। ইন ড্রাইভে কোনো খরচ নেই, ইন ড্রাইভে কোনো কিছু আপনাকে কাউকে দিতে হবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই যে ইন ড্রাইভে আরও 2টা রিকোয়েস্ট আছে, এগুলো আমি নিব না, কারণ এগুলোতে আমার পোষাবে না, ঠিক আছে? 4.7 কিলো তাকে আনতেই আমার যাইতে হবে প্রায় 5 কিলো। সো এটা আমি নিব না। এইভাবে করেই আপনারা যারা নতুন করে চাচ্ছেন যে আপনারা ঢুকবেন, তারা নিতে পারেন, সমস্যা নেই। আমি তো জাস্ট এটা মনে করেন যে একটা পার্ট টাইম হিসাবে করি, যখন আমি ঢাকার ভিতরে ঢুকি তখন আমি এই জিনিসটা করি। হ্যাঁ, আদারওয়াইজ আমি এটা করি না। এই হচ্ছে বিষয়। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আরও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। হয়তোবা ভিডিওটা লং হবে, বাট বুঝাইতে গেলে আসলে অনেক কিছুই কথাবার্তা বলা লাগে, এই হচ্ছে বিষয়। তো কল্যাণপুরে আসি, দেখি অন্য কোথাও যেতে পারি কিনা বা কোনো ট্রিপ পাই কিনা। তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।